নমস্কার, আমি সুব্রত চক্রবর্তী প্রভুদর্শন থেকে বলছি। আজকে আমরা যেটা আলোচনা করব, যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরব, সেটা হচ্ছে আষাঢ় মাসের অন্নপ্রাশনের কী ডেট আছে এবং কোন সময় অন্নপ্রাশনে কাজ করবেন, এই নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। আমরা জেনে নিই, অন্নপ্রাশন আষাঢ় মাসে 1, 5 আর 22 তারিখে আপনার কিন্তু অন্নপ্রাশন ডেট আছে। এবার ইংরেজি 16ই জুন, 20 জুন, 7ই জুলাই, এই 3টে ডেট। এবার আমরা জেনে নিই এটার শুভ সময় কখন অন্নপ্রাশনের কাজ আপনারা করবেন। পয়লা আষাঢ় 1431 সন 16ই জুন রবিবার। তিথি কি থাকছে? দশমী তিথি, পক্ষ শুক্ল পক্ষ। শুভকর্ম 9:57 মধ্যে করতে হবে। এটার শুভকর্ম কখন? আপনাকে অন্নপ্রাশনের বিধি নিয়ম যে কাজ আছে সেটা শুরু করে দিতে হবে 9:57 মধ্যে। অতি অবশ্যই মনে রাখবেন, আপনারা প্রত্যেকে জানেন অন্নপ্রাশনের ডেট কবে, কিন্তু অনেকে একটা জিনিস ভুল করে কিনা, দুপুর 12টার সময় অন্নপ্রাশন, কি একটা সময় হচ্ছে ভাত দিচ্ছে। এটা করবেন না। শুভ সময়টা সব সময় যেটা কোন সময় শুভ, সেই সময় আপনাকে তিথিটাকে ধরে নিতে হবে, শুভ সময়টাকে ধরে নিতে হবে, কাজ করতে হবে। এটার প্রথম হচ্ছে 9:57 মধ্যে কিন্তু করতে হবে। দ্বিতীয় যে ডেট হচ্ছে 5ই আষাঢ় 1431, ইংরেজি 20 জুন 2024, বৃহস্পতিবার। তিথি কি থাকছে? ত্রয়োদশী তিথি, পক্ষ কি শুক্লপক্ষ। এর শুভকর্ম আপনার আরও যদি এই ডেটে যদি আপনি অন্নপ্রাশন দেন, তাহলে আপনাকে সকাল 6:37 মধ্যে ধরতে হবে। এবার আপনি এই 6:37 মধ্যে তো সমস্ত কিছু করা সম্ভব নয়। তাই কি করুন, 6:37 মধ্যে কোনো ভগবানের উদ্দেশ্যে আগে পুজো দেন, তার প্রসাদ একটু মুখে একটু দিয়ে দেন, তাহলে আপনি কিন্তু অন্নপ্রাশনের কর্ম আপনি ধরে নিলেন। আপনি এই করেও করতে পারেন, কেননা সকাল 6:37 মধ্যে তো সম্ভব নয় সমস্ত কাজ করে, একটা বিধি নিয়ম আচার সব কিছু থাকে। তো সেই ক্ষেত্রে আপনি একটু মুখে প্রসাদ বা আপনাদের যে আশীর্বাদ পর্ব বা যে পর্ব, যদি ব্রাহ্মণ ঘরের যদি হয়ে থাকে, তো তাদের যে কাজকর্ম যেটা আছে সেটা 6:37 মধ্যে আপনারা শুরু করে দিতে পারেন। কিন্তু ব্রাহ্মণ যারা থাকে, যাদের সেদিনকে শুধু অন্নপ্রাশন শুধু অন্নই মুখে দেওয়া হয়, তাদের ক্ষেত্রে ধরার জন্য সকালবেলাতে আশীর্বাদ করে, সন্তানকে আশীর্বাদ করে আপনি কিন্তু প্রসাদ দিয়ে দিতে পারেন। লাস্ট ডেট যেটা আছে সেটা হচ্ছে 22শে আষাঢ় 1431, ইংরেজি 7ই জুলাই 2024, রবিবার। দ্বিতীয়া থাকছে আপনার, সেদিনকে তিথি হচ্ছে দ্বিতীয়া, শুক্লপক্ষ। শুভকর্ম 7:37 মধ্যে শুভকর্ম আপনাকে করে ফেলতে হবে। তাহলে 3টেই কিন্তু খুব মারাত্মক ব্যাপার। যদি আপনি শুভকর্মটা বড় পেতেন কোনো সমস্যা ছিল না। তো সেই ক্ষেত্রে যাদের তো ব্রাহ্মণ যারা আছেন, তাদের অন্নপ্রাশনের বিধি নিয়মে তো অনেক কাজ হয়, তাদের ক্ষেত্রে অতটা অসুবিধা হবে না। কিন্তু ব্রাহ্মণ যারা আছেন, যারা শুধু অন্যের, তারা কিন্তু এই তিথিটাতে আশীর্বাদ করে আপনারা কিন্তু শুভকর্মটা ধরে নেন। তারপরে আপনি 12টার পরে গিয়ে আপনি আপনাদের যে বিধি নিয়ম আছে, অন্যের যেটা আছে, আপনাদের যেমন আচার নিয়ম যেমন আছে সেই অনুযায়ী করুন। কিন্তু শুভকর্মটা কিন্তু অতি অবশ্যই ধরতে হবে। আপনার অন্নপ্রাশনের ডেট পেলেন আর শুভকর্ম ধরলেন না, তাহলে কিন্তু আপনার দুটোকে একসাথে নিতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে একটু আনন্দ পায়। আর কিচ্ছু না, একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে গেলে। আর যদি আপনাদের কিছু জানার থাকে, আমাকে কমেন্ট করতে পারেন অন্নপ্রাশনের ব্যাপারে। আমি আপনাদের সামনে যথাসম্ভব পাবো আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। নমস্কার, সবাই ভালো থাকবেন।